এভরিওয়ান, কেমন আছো? রাহি রান্নাঘর চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করেছি চিকেনটা একটু অন্য স্টাইলে। কিভাবে রান্না করেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে রান্না করেছি। দেখো, রান্না করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট করা, কিছুটা মাংস আর সরষেতে ঘরে উপকরণ দিলেই যথেষ্ট। এরপর দেখো, পাত্রের মধ্যে নিয়ে দিলাম কিছুটা মাংস, এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর যে লঙ্কা গুঁড়ো আর আদা রসুন পেস্ট করা আর সামান্য কিছুটা তেল দিয়ে একসঙ্গে ভালো করে, এই যে তেলটা দিয়ে দিই, তেলটা সামান্য দিলেই হবে। এরপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর 20 থেকে 30 মিনিট রেখে দিলে খুব ভালো হবে। আর এই যে আমি দেখছো ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে আদা রসুন ভালো করে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে রান্নাটা ভালো হবে। এরপর দেখো, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোকে দিয়ে দিলাম, নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি গো, যাতে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসছে, কি সুন্দর কালার হয়েছে বলো। এরপর দিয়ে দিলাম যে মাংসটা আমি মেখে রেখেছিলাম না, ওটা দিয়ে দিলাম, দিয়ে দেখো সামান্য এই যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, দিয়ে যে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে কেন বলো তো, নেড়ে নিলে মশলাটা সব মাংসের মধ্যে ঢুকে যাবে। দেখো সেদ্ধ হচ্ছে, এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি গো কিছুটা পরিমাণ জল দিয়ে। এরপর দেখো, আমার আলু সেদ্ধ করা ছিল, তোমরা হয়তো থাকলে এটা ভেজেও দিতে পারো, কিন্তু আমার সেদ্ধ করা ছিল বলে আমি দিয়ে দিলাম। দেখো, দিয়ে পর আমি আবার ভালো করে নিয়ে দিলাম, জলের পরিমাণটা আমার কমে এসেছে, দেখেছো? তার মানে আমার কিছুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে বলো, খেতেও খুব সুন্দর হয়, এইভাবে মাংস রান্না করে খেতে খুব সুন্দর হয়। আমি দেখো আবার একটু পরিমাণ জল দিয়ে দিলাম, কেন বলো তো, একটু ভালো করে আরও সেদ্ধ করার জন্য। এটাই আমার লাস্ট জল দিয়ে, আর আমি দেবো না। আর এই যে নেড়ে নিলাম, দেখো আমার মাংসটা এটা হচ্ছে অল্প আঁচে আমি দিয়ে দিয়েছি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে। দেখতে পাচ্ছ আলুগুলো খুব সুন্দর দেখাচ্ছে বলো, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখো এখানে আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। রাহি রান্নাঘর চ্যানেলে কারোর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রাহি রান্নাঘর চ্যানেল। আর আমার এই কন্টেন্ট যদি কারোর ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।